এমন সিলেবাস আজকে স্কুল কলেজে লাগু হয়েছে যে কালকে আপনার ছেলের মেয়ের ঈমান ইসলাম সব শেষ হয়ে যাবে। এই জন্য দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে, আপনি আপনার ছেলেকে মেয়েকে কি শিখাবেন এটা আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। যদি আপনি আপনার ছেলেকে মেয়েকে সঠিক এডুকেশন, সঠিক শিক্ষা যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে এর জন্য হাসরের ময়দানে আপনাকে ও জবাব দিতে হবে। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনার আন্ডারে যারা আছে এদের ব্যাপারে আপনাকে একদিন জিজ্ঞাসাবাদ করা হবে। সেদিন দাদাকে, নানাকে, বাপকে, মাকে সবাইকে জবাব দিতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। তৃতীয় পয়েন্টটি হচ্ছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এর মানে সুদ মুক্ত সমাজ ব্যবস্থা, সুদ মুক্ত রাষ্ট্র ব্যবস্থা, সুদ মুক্ত গ্রাম বা সমাজ তৈরি হতে হবে। আজকে গোটা পৃথিবীতে যে ইহুদি নাসারাদের কথা থেকে শুরু করেছিলাম, এরা এমন এক সিস্টেম, এক নিজাম ডেভেলপ করেছে, মনে হচ্ছে পৃথিবীর কোনো মানুষ বর্তমান যুগে সুদ থেকে বাঁচতে পারছে না। এমনকি বহু মুসলিম দেশ আছে, এরাও সেই সুদি সিস্টেমে এমনভাবে ধরা পড়ে আছে, বাঁচার উপায় নাই। আন্তরাষ্ট্রীয় যেগুলো সংস্থা আছে, যেমন IMF, বিভিন্ন দেশকে এরা কর্জা দেয়, লোন দেয়, ঋণ দেয়। আপনাকে মনে হচ্ছে বাংলাদেশ মুসলিম দেশ, একবারে ইমানদার মুসলমানরা চালাচ্ছে, পাকিস্তান মুসলিম দেশ, একদম তাকওয়া তাহারাতওয়ালা মুসলমানরা চালাচ্ছে। ইহুদি নাসারাদের তৈরি যে নিজাম, এমনভাবে এরা লাগু করেছে, প্রতিটি প্রায় অধিকাংশ মুসলিম দেশ ঋণ নিচ্ছে, লোন নিচ্ছে এই IMF এর কাছ থেকে, আর গলা পর্যন্ত এরা ডুবে আছে ঋণে। আর ইহুদিরা এমনভাবে জাল বিছিয়ে রেখেছে যে আপনি ঋণের গাদাতে এমনভাবে ঢাকা পড়ে আছেন, যদি ফিলিস্তিন কেন পৃথিবীর কোনো মুসলমানের প্রতি জুলুম অত্যাচার যদি হয়, আপনি মুখ খোলার সাহস পাবেন না। যদি বলেন, তাহলে আপনাকে টুটি চেপে ধরবে, বলবে তুমি যে আমার কাছে আরব টাকার যে পয়সা নিয়ে রেখেছো, যে কর্জা নিয়ে রেখেছো, পরিশোধ করো। এই ভয়ে বিভিন্ন মুসলিম দেশের মুখে যেন স্টিকার লেগে আছে। আমরা সৌদি আরব থেকে তাওহীদের কথা বলা হয়, অখুয়াত ভাইচারার কথা বলা হয়। এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের জন্য একটা শরীরের মতো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতো। একটা অঙ্গে আঘাত লাগলে পুরো শরীর জর্জরিত হয়। 8 মাস ধরে হত্যালীলা চলছে। কেন সৌদি আরবের মুসলমানের মুখ থেকে কথা বের হয় না? কেন মিশরের মুসলমানের মুখ থেকে কথা বের হয় না? কেন অন্যান্য মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, এমনকি 57টা স্বাধীন রাষ্ট্র, এদের যে সংগঠন ওআইসির নেতার মুখ থেকে কেন কথা বের হয় না? এরা সবাই নিজেদের মাথাকে বিক্রি করে রেখেছে। এই জন্য ইহুদি নাসারাদের বিরুদ্ধে কথা বলার এদের কোনো সাহস নাই। প্রিয় বন্ধু, এই সুদি নিজাম আন্তরাষ্ট্রীয় স্তরে পুরো সমাজকে ঘিরে ফেলেছে। আপনাদের আমাদের গ্রামগঞ্জে বন্ধন ব্যাংকের মতন এক সিস্টেম এমন এসেছে, আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে কারো বাড়ি বাদ নেই, প্রত্যেকটা বাড়িতেই সুদি নিজাম ঢুকে গেছে। অথচ এই সুদি সিস্টেমকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলে ঘোষণা করেছেন। এই সুদি নিজামে কোনো বরকত নেই, কোনো খায়ের নেই, কোনো কল্যাণ নেই। তাই আমি আপনাদেরকে বলবো,
3 টাইম পেট ভরে খাওয়ার প্রয়োজন নাই, দিনে 1 বার 2 বার কোনো রকম খেয়ে বাঁচুন। ইমান নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দিন নিয়ে সুদ থেকে বাঁচার চেষ্টা করুন। এই সুদি নিজাম গোটা পৃথিবীকে এমনভাবে গ্রাস করেছে যে মুসলমানদের ইমান আমল সবকে শেষ করে দিয়েছে। এমনকি আমাদের পরিবারের বউ বেটিরা সেই সুদি সিস্টেমের জন্য যেই লোন দিতে আসছে তার কাছে সব গোল হয়ে গিয়ে ঘেরে স্যার স্যার বলছে। জেনে রাখবেন, আপনাকে বাদ দিয়ে আপনার বউ বেটি স্ত্রী তাদের সাথে লেনদেন করছে, সুদি এই সিস্টেমের সাথে জড়িয়ে গেছে। আপনি আখেরাতে বাঁচতে পারবেন না, আপনি দায়ুস হিসাবে পরিগণিত হবেন। তাই আপনাকে ভাবতে হবে যে শুধু আমি আপনি দুনিয়ার জন্য নয়, আমরা বেঁচে আছি আখেরাতের কামিয়াবির জন্য। তাই পরিশেষে বলবো, আমি আজকের আলোচনায় চলার সার কথা হলো এই, জীবনের সর্বক্ষেত্রে কোরআনকে ফলো করতে হবে, হাদিসকে ফলো করতে হবে, ইসলামকে ফলো করতে হবে এবং অন্যদের যে কালচার আছে এগুলোকে ছুঁড়ে ফেলতে হবে আমাদের ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে। যদি এটা করতে আমরা সফল না হই তাহলে আখেরাতে কিন্তু আমরা ফেঁসে যাব। দ্বিতীয় নম্বর কথাটি বললাম, শিক্ষার ব্যাপারে আপনি ভাবুন আর ছেলেকে দিনকে বুনিয়াদ বানিয়ে ছেলেকে হাফিজ বানান, আলিম বানান, যুগের শ্রেষ্ঠ বিদ্বান বানান মানা নেই, কিন্তু তার ফাউন্ডেশন এবং তার ভিতটা কোরআন ভিত্তিক, ইসলাম ভিত্তিক, তৌহিদ ভিত্তিক আপনি তার ভিত বানিয়ে তাকে আপনি আগে বাড়ান। তৃতীয় কথাটি বললাম, ইহুদ নাসারা আপনার ইমান ইসলামকে কেড়ে নেওয়ার জন্য যে সমস্ত টেকনোলজি, যে সমস্ত সুদি নিজাম আজকে নিয়ে এসেছে, এর খপ্পর থেকে যদি আপনি বেরিয়ে আসার চেষ্টা না করেন তাহলে আখেরাতের যে কঠিন দিন আসবে সেই দিন কিন্তু আমরা সবাই ফেঁসে যাব। তাই আমরা আল্লাহর দরবারে দোয়া করব, রব্বুল আলামিন আমরা যতদিন বেঁচে থাকব যেন আমরা কোরআনকে ফলো করতে পারি, আমরা যেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে এবং সঠিক পদ্ধতিকে যেন ফলো করতে পারি। হে রব্বুল আলামিন, আমরা যেই দেশে বসবাস করছি এই দেশের আইন এবং এই দেশের সংবিধানকে সামনে রেখে যেন আমরা নিজেরা মাথা উঁচু করে সসম্মানে জীবনযাপন করতে পারি, তুমি তৌফিক দান করিও। পরিশেষে রব্বুল আলামিন, দুনিয়ার কামিয়াবি আসল নয়, আখেরাতের কামিয়াবি হচ্ছে মেন। এই জন্য আমরা যেন দুনিয়া থেকে এমনভাবে তওবা ইস্তেগফার করে যেতে পারি, নামাজ এবং ইসলামী যেগুলো আমল আছে আমাদের যেন এগুলোকে শুদ্ধ এবং সহিভাবে করে যেতে পারি, যেন বেঁচে থাকতে থাকতেই যেন আমরা তওবা ইস্তেগফার করে সমস্ত রকমের গুনাহ এবং পাপ থেকে যেন আমরা মুক্ত হয়ে যেতে পারি। হে রব্বুল আলামিন, এবং আখিরাতে যেন তুমি আমাদের প্রতি রাজি খুশি হয়ে আমাদেরকে তোমার সেই সম্মানীয় সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস যেন আমরা সেই জায়গায় যেতে পারি, তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। সকলে বলো না আমিন।